জলবায়ু পরিবর্তনের জন্য যে বাজেটটুকু রাখা হয়েছে সেটা নিয়ে আমি আপনার মন্তব্য শুনতে চাইছি আবুল হাসান রুবেল। এমনি সাধারণভাবে সরকারের বিনিয়োগ পরিকল্পনার ভেতরেও কিন্তু আসলে আছে যে তারা কয়েকটা জিনিস দেখবেন, তার ভেতরে একটা ভ্যালু ফর মানি, আর একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে জব ক্রিয়েশন এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তাহলে আসলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার জন্য আসলে আমাদের একটা বিপুল পরিমাণ দরকার। আমার কাছে মনে হয় যে সরকার এই বাজেটে যতটা করেছেন এটা যথেষ্ট নয়, এবং এই ক্ষেত্রে আসলে আন্তর্জাতিকভাবে আমরা তো জলবায়ু পরিবর্তনের জন্য আসলে আমরা বাংলাদেশ হচ্ছে তার শিকার, আমরা যতটা না দায়ী তার চেয়ে অনেক বেশি শিকার, এবং সেই শিকার হিসেবে আমাদের আসলে আন্তর্জাতিক জায়গাতে তহবিল থেকে আসলে আমাদের প্রাপ্য আছে। এবং আমরা যদি পাল্টা আরেকটা বনায়ন করতে পারি, বনায়নের ভেতর দিয়ে যদি এই যে 25 কোটি গাছের যে প্রকল্পটা আছে ওইটাকে যদি এমনভাবে আসলে আমরা যেটা বেশি কার্বন শোষণ করতে পারে এইরকম গাছের যদি আমরা বনায়ন করতে পারি, তাহলে শুধু বনায়ন করলেই হবে না, এমন গাছ লাগাতে হবে যেটা কার্বন শোষণটা বেশি হয়। তাহলে এই কার্বন শোষণ বেশি হয় এরকম গাছ লাগিয়ে যদি এটা বনায়ন করতে পারি, এবং এই জায়গায় যদি আমরা পরবর্তীতে এখানে আমরা এটা পেতে পারি আর কি, যে ওইখানে মানে এটার একটা বিরাট প্রসেস আছে, যদিও মানে এই প্রসেসটাও বাংলাদেশ সরকারকে নতুন করে আসলে ইনিশিয়েট করতে হবে, কারণ এর আগে করা হয় নাই। ফলে এই সমস্ত জায়গা থেকে আমরা আসলে এই কম্পেনসেশনটা পেতে পারি। এই জায়গাগুলো আমাদের করতে হবে, কারণ এটা আমাদের প্রাপ্য। কারণ আমাদের উপরে ভিত্তি করে আসলে যারা এই উন্নয়নগুলো মানে ওই এতদিন ধরে পরিবেশটাকে নষ্ট করেছে তার শিকার হয়েছে আমরা, ফলে এই জায়গায় আমাদের প্রাপ্যটা আদায় করে নিতে হবে। এটার জন্য ইন্টারন্যাশনালিও আমাদের সোচ্চার হতে হবে।